মুসলমানদের আন্তর্জাতিক সংগঠন ওআইসি বা অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন এর সদস্য 57টি দেশ, প্রায় 180 কোটি মানুষের প্রতিনিধিত্ব করে এ জোট। প্রতি বছর এর পররাষ্ট্রমন্ত্রীদের দেখা হচ্ছে, 3 বছর পর পর রাষ্ট্রপ্রধানদের সম্মেলন হচ্ছে। কিন্তু এসব দেখা সাক্ষাতে সৌজন্যতা হচ্ছে ঠিকই, কিন্তু মুসলমানদের জন্য কার্যকরী সিদ্ধান্তের ক্ষেত্রে বরাবরই ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে। জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর পুরো মধ্যপ্রাচ্য যখন ছায়াযুদ্ধের বড় রণাঙ্গন হয়ে উঠেছে, তখনও ওআইসিকে অকার্যকরী দেখা গেছে। ওআইসিতে অনেক ধনী দেশের পাশাপাশি দরিদ্র দেশও আছে। কিছু দেশ আছে অনেক বেশি ধনী, আবার কিছু দেশে আছে শ্রমের অফুরান যোগান। দুয়ের সমন্বয়ে অবিশ্বাস্য এক বিকাশ ঘটতে পারত ওআইসিভুক্ত জনপদে, তবে ঘটেছে উল্টোটা। বিশ্বের 2 কোটি 7 লাখ শরণার্থীর 80% মুসলমান। নিজ নিজ দেশে টিকে থাকা মুসলমানরাও অনেকে সুখে নেই। সম্পদশালী অনেক দেশ জোটে থাকার পরও ওআইসিভুক্ত সমগ্র জনসংখ্যার 25% এখনও নিরাপদ খাবার পানি ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা বঞ্চিত। আন্তর্জাতিক মানব উন্নয়ন সূচকের উপরের দিকে ওআইসিভুক্ত দেশের নাম পাওয়া যায় না। বৈশ্বিক মানের শিক্ষা, গবেষণা, উদ্ভাবনী সংস্থা গড়তেও ওআইসি সামর্থ্যের সামান্যই ব্যবহার করেছে, যদিও এই দেশগুলোতে বিশ্বের জ্বালানি সম্পদের 70% রয়েছে। জোটভুক্ত দেশগুলোতে যুদ্ধ ও আগ্রাসন থামাতেও ওআইসি ভূমিকা রাখতে পারছে না। সৌদি অবরোধে দুর্ভিক্ষ পীড়িত ইয়েমেন তার সবচেয়ে বড় সাক্ষী। সাদ্দাম হোসেন ও গাদ্দাফি করুণ পরিণতি এর সবচেয়ে বড় প্রমাণ। কাশ্মীর থেকে ইয়েমেন, আফগানিস্তান থেকে সোমালিয়া পর্যন্ত মুসলমানদের বিপন্ন দশায় ওআইসি কখনোই সংঘবদ্ধ বা ভরসা হয়ে দাঁড়াতে পারছে না। ওআইসির ব্যর্থতার সবচেয়ে জীবন্ত চিহ্ন ফিলিস্তিনের দুর্দশা, এবং সেই দুর্দশায় জোটভুক্ত অধিকাংশ দেশের উদাসীন থাকা। 1969-এ ইসরায়েলের হাত থেকে আল আকসা মসজিদের নিরাপত্তাকে উপলক্ষ করেই ওআইসির জন্ম, অথচ এখন অনেক ওআইসিভুক্ত দেশ ইসরায়েলের মিত্র। সম্প্রতি ইরান ইসরায়েলের যুদ্ধেও ওআইসি কোনো ভূমিকাই রাখতে পারেনি। ওআইসিভুক্ত সব দেশেরই রয়েছে নীতিগত নানা সব বিরোধিতা। কাশ্মীর নিয়ে ওআইসিকে সোচ্চার করতে চায় পাকিস্তান, যে দেশ নিজে আবার চীনের উইঘুর মুসলমানদের বিষয়ে নীরব থাকার পক্ষপাতী। ওআইসির লক্ষ্য হাসিলে প্রধান বাধা সদস্য দেশগুলোর সংকীর্ণ জাতীয়বাদী স্বার্থ। এক দেশ অপর দেশের মুসলমানদের বিরুদ্ধে অবরোধ আরোপের মতো একাধিক দৃষ্টান্ত আছে। শাসকদের এরকম অবস্থার কারণে ওআইসিভুক্ত দেশগুলোর মুসলমানরাও বহু ক্ষেত্রে পরস্পরের বিরুদ্ধে জাতি ঘৃণায় লিপ্ত। পরস্পরের বিবাদ মেটাতে ওআইসি অভ্যন্তরীণ কোনো সালিসি কাঠামোও নেই। 50 বছরের বেশি সময় পার করেছে ওআইসি, কিন্তু ওআইসি কেবল বুড়োই হয়নি, কতটা প্রয়োজনীয়তা আছে সে প্রশ্নও উঠছে। ওআইসি সদর দপ্তর থেকে খুব কাছের দেশ ইয়েমেন। প্রতিদিন ইয়েমেনিদের রক্তের দাগ লাগছে এ সংস্থার গায়েও, অথচ মদিনা সনদে একজন মুসলমানের হাতে অপর মুসলমান হত্যা নিষিদ্ধ করা হয়েছিল। ওআইসি উম্মাহ ধারণার একটা আধুনিক সংস্করণ হিসেবে দাঁড়াবে বলে ধারণা করেছিলেন অনেকেই, কিন্তু সেটা হয়নি। ওআইসি মুসলিম উম্মার কণ্ঠস্বর হতে পারছে না। আন্তর্জাতিক রাজনীতিতেও ওআইসি প্রভাব হারিয়ে ফেলেছে। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ।